Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel at Class Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেল্টা পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা ডানফোর্স বিএলটি মাইক্রো ড্রাইভ এই ড্রাইভটি কিভাবে আপনারা ফালস ইনপুটের মাধ্যমে আপনারা পজিশন কমপ্লিট করবেন, কিভাবে আপনারা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি টার্মিনাল ইউজ করব 33 নাম্বার টার্মিনাল। এই টার্মিনালটি ইউজ করব ফর ফালস ইনপুট দিব। এখানে দেখেন ফ্রেন্ড, আমি ডেল্টা পিএলসি Y0 এর মাধ্যমে আমি ফালস ইনপুট ব্যবহার করছি 33 তে। আমার এখানে দেখেন 33 টার্মিনাল 33। আমি 33 তে আমি এখন ফালস ইনপুট দিব ডেল্টা পিএলসির মাধ্যমে। তো ফ্রেন্ড, ফালস ইনপুটের জন্য আপনার কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। আমার ডানফোর্স বিএফডিতে কি কি প্যারামিটার সেট করা লাগবে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি কিছু শর্ট নোট লিখে রাখছি ফ্রেন্ড। ডানফোর্স বিএফডি বিএলটি FC51 মাইক্রো ড্রাইভ, এখানে ফালস ইনপুট টার্মিনাল নাম্বার 33 তে আমি ফালস ইনপুট দিব ফ্রেন্ড। আর ডেল্টা পিএলসি ডিবিপি ES2 ফালস আউটপুট Y0 এর মাধ্যমে আমি 33 টার্মিনালে আমি ফালস ইনপুট দিব। ফালস ইনপুটের মাধ্যমে আমি পজিশন কন্ট্রোল করব, আমার ড্রাইভের পজিশন কমপ্লিট করব, আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করব বন্ধুরা। তো বন্ধুরা, সেজন্য আমার কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে বন্ধুরা। দেখেন 315 এ আমার 8 হলো রেফারেন্স 1, সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড, এখানে দেখেন 315 এ আপনার রেফারেন্স রিসোর্স আপনার এখানে 8 ইউজ করবেন। 8 ইউজ করব। এখানে দেখেন আমি একটি 315 আপনি 8 ইউজ করবেন। প্যারামিটার নাম্বার 315। প্যারামিটার নাম্বার 315 এখানে আমি ইউজ করব 8 হলো যে ফ্রেন্ড আমার ফালস ইনপুট টার্মিনাল 33। তো ফ্রেন্ড, এখানে 315 আমি 8 ইউজ করব। দেন ফ্রেন্ড, এখানে দেখেন 316 আমি 8 ইউজ করব। 316 আমি এখানে 8 ইউজ করব ফালস ইনপুট। ওকে। দেন ফ্রেন্ড 317 আমি এখানে 8 ব্যবহার করব ফালস ইনপুট 33। 317 আমি এখানে 8 ইউজ করব। দেন ফ্রেন্ড, এখানে 318 রিলেটিভ স্কেলিং রেফারেন্স রিসোর্স এখানে আমি 8 ইউজ করব। ইনপুট 33। দেন ফ্রেন্ড, তারপর আমি 315 আমি 8 সেট করছি। 316 এ আমি 8 সেট করছি। 317 এ 8, 318 এ 8। দেন আপনি এখানে 515 আপনি 32 সেট করবেন ফ্রেন্ড। টার্মিনাল 33 ডিজিটাল ইনপুট। এখানে ফ্রেন্ড দেখেন
5 টার্মিনাল 515 515 টার্মিনাল 33 ডিজিটাল ইনপুটে আমি এখানে ফালস ইনপুট 32 সেট করব। তারপর আমি ব্যাক করব, এখানে যাব প্যারামিটার গ্রুপ 5 এ আমি যাব 115 515 এখানে আমি 32 সেট করব। ফাইভ ওয়ান ফাইভে পালস ইনপুট টার্মিনাল 32 সেট করব। এখানে 515 টার্মিনাল 33 ডিজিটাল ইনপুট, এখানে আমি 32 সেট করব পালস ইনপুট। দেন ফ্রেন্ড এখানে পালস মনিটরিং জন্য আপনার 1668 এখানে আমি পালস আমার ড্রাইভ থেকে পালস আউটপুট দেখবো বন্ধুরা। তো বন্ধুরা আমার ড্রাইভকে আমি অ্যাক্টিভ করার জন্য আমি 12 নম্বর টার্মিনাল এবং 18 নম্বর টার্মিনালকে শর্ট দিতে হবে। সেই শর্টের জন্য আমাকে প্যারামিটার সেট করতে হবে বন্ধুরা। ডিজিটাল 18 ডিজিটাল ইনপুট, এখানে আমি 8 ব্যবহার করব। আর আমি স্টপ করার জন্য 511 এ আমি এখানে টার্মিনাল হবে 18 দিয়ে আমি আমার ড্রাইভকে স্টার্ট করব। 18 দিয়ে আমি ড্রাইভকে স্টার্ট করব, 19 দিয়ে আমি ড্রাইভকে স্টপ করব। তো ফ্রেন্ড এখানে প্যারামিটার 5 গ্রুপে যেতে হবে। 5 গ্রুপে আসি আমি, এখানে 510 এ আমার 8 সেট করা আছে ফ্রেন্ড। 8 এখানে ড্রাইভকে স্টার্ট করব, আর ড্রাইভকে আমি স্টপ করার জন্য আমি এখানে 11 সেট করব বন্ধুরা। 511 এ আমি এখানে 11 সেট করব। ওকে, তো ফ্রেন্ড আমার প্রোগ্রাম শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেল্টা পিএলসি তে প্রোগ্রাম করবেন। তো ফ্রেন্ড এখানে 12 সাথে আমি যখন 18 শর্ট দিব তখন আমার ড্রাইভটি অ্যাক্টিভ হবে। আর এখানে 33 এর মাধ্যমে আমি ফালস ইনপুট দিব আমার ড্রাইভে। তো ফ্রেন্ড এখন আমি চলে যাব, আমি সফটওয়্যারটি ওপেন করব। WPL সফট ভার্সন 2.51 সফটওয়্যারটি ওপেন করব। তো ফ্রেন্ড আমি নিউ প্রজেক্ট নিব। তো ফ্রেন্ড আমার যে পিএলসিটি আছে ES2 পিএলসি, আমি ওকে করব। তো ফ্রেন্ড এখন আমি একটি ইন্টারনাল মেমোরি ব্যবহার করব। আমরা সার্ভো যেভাবে রান করি সেভাবে প্রোগ্রামটি আমি রাইট করব। PLSY পালস আমি D0 ডাটা রেজিস্টার নিব। D0, তো ফ্রেন্ড D0 হলো আমার পালস ফ্রিকোয়েন্সি। আমি ফ্রিকোয়েন্সি দিব আমার ড্রাইভে, ফ্রিকোয়েন্সি D0 এন্ড দেন अगेन D10 ডাটা রেজিস্টার নিব। D10 হবে আমার পজিশন ডাটা, আমার মোটরটি কতটুকু ঘুরবে পজিশন ডাটা হলো D10। আর আমি ফাস্ট নিব, আউটপুট নিব Y0 থেকে। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি রাইট করে ফেলছি। এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে আমার পিএলসি তে রাইট করে নিব।
রাইট টু পিএলসি, আমি অনলাইন করে নিব। তো ফ্রেন্ড এখন আমি আমার ড্রাইভে এখন ফালস ফ্রিকোয়েন্সি দিব, ফালস ইনপুট দিব আমি D0 মাধ্যমে আমি এখানে D0 তে কে 1000 ফালস দেব, ফ্রিকোয়েন্সি দিব। দেন তো ফ্রেন্ড আমি এখন 12 নম্বর টার্মিনাল, 12 নম্বর টার্মিনাল এন্ড 18 নম্বর টার্মিনালকে শর্ট দিব, শর্ট। তো ফ্রেন্ড আমি শর্ট দিলাম। এখন আমি M0 কে অন করব। দেখেন ফ্রেন্ড আমার ফ্রিকোয়েন্সি আসছে, ফ্রিকোয়েন্সি দেখেন ফ্রিকোয়েন্সি। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার Y0 আউটপুটটি অন হয়েছে, ডাটা পিএলসি এর Y0 আউটপুটটি। তো ফ্রেন্ড এখন আমি যদি ফালস বাড়াই তাহলে আমার ফ্রিকোয়েন্সি বাড়বে। এখন আমি ফালস ইনক্রিজ করব, যেমন আমি এখানে কে 1500 ফ্রিকোয়েন্সি দিব, বিট দিব। তো ফ্রেন্ড এখন আমি পজিশন ডাটা দিব, D0 তে আমি পজিশন ডাটা দিব। দেখেন আমি এখানে অফ করে দিলে আমার ড্রাইভটি অফ হয় কিনা দেখবো। এখানে আমি M0 কে অফ করে দিব, অফ। দেখেন আমার ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে গেছে, ফ্রেন্ড আমি আবার M0 কে অন করব। যেমন আমার ফ্রিকোয়েন্সি আসতেছে, ফ্রিকোয়েন্সি M0 কে আবার অফ করে দিব, ফ্রিকোয়েন্সি অফ। তো ফ্রেন্ড এখন আমি পজিশন ডাটা দিব, পজিশন D0 তে পজিশন ডাটা দিব, D10 হলো আমার পজিশন ডাটা, আমার কতটুকু আমি রোটেশন করব সেটি পজিশন ডাটা হলো D10 এ। সাপোজ আমি এখানে কে 2000 বিট দিব, 2000 বিট। তো ফ্রেন্ড এখন আমি M0 কে অন করব, ফ্রেন্ড আপনারা দেখেন। ফ্রেন্ড দেখেন আমার পজিশন কমপ্লিট হয়ে গেছে, আমার ড্রাইভটি অফ হয়ে গেছে, পজিশন কমপ্লিট, ড্রাইভ অফ। এগেইন দেখাচ্ছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড এই ড্রাইভটি আপনারা সার্ভো যেখানে সার্ভো ইউজ করেন আপনারা সার্ভো কাজে ইউজ করতে পারেন বন্ধুরা। তো ফ্রেন্ড এখানে আমি পজিশন ডাটা আরো বাড়াই দিব। সাপোজ আমি এখানে কে 10,000 দিব, D10 এ 10,000 বিট দিব। দেখে আমার পজিশন কতক্ষণ চলে আমার ড্রাইভটি। আমি অন করব, এখানে অন করব। এখানে আমার ড্রাইভটি চলতেছে ফ্রেন্ড, অনেকক্ষণ ধরে চলতেছে ফ্রেন্ড। আমার পালস শেষ আর আমার দেখেন ড্রাইভটি অফ হয়ে গেছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা ডানফোর্স BLT FC51 ড্রাইভ কিভাবে আপনারা সার্ভার মতো ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি শুধু 33 টার্মিনাল ইউজ করছি ফ্রেন্ড। 33 তে আমি PLC এর Y0 এর মাধ্যমে আমি ফালস ইনপুট করছি ফ্রেন্ড, এই ওয়েটটি 33 টার্মিনালে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন যদি আমি শর্ট কি খুলে দিই তখন আমার
দেখেন আমি এখন শর্টটি খুলে দিচ্ছি। শর্টটি খুলে দিলে এখন যদি আমি পাল দিই তখন আমার সার্ভোটি অন হবে না। এখন দেখেন আমার পালস আসতেছে কিন্তু আমার ডাইভটি রান হচ্ছে না। তো ফ্রেন্ড আমি এখন স্টার্ট করে নিব। আমি এখানে আবার M0 কে অফ করে অন করব। দেখেন এখন আমার ডাইভটি চলতেছে। তো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা ফালস ইনপুট দিবেন, সার্ভার মতো ফালস ইনপুট দিবেন ড্রাইভে। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। তো বন্ধুরা আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।